আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নাই। এই যে দেখতেছেন, আমাদের বাসা 11টা রুম পুড়ে গেছে। দেখেন চাউল ডাউলের কি অবস্থা। এই ড্রামের মধ্যে চাউল আছিল, পুরা ঘর শহর এই চাইল ছড়ে রয়েছে। এটা হলো ফ্রিজ। আমার পাশের রুমের 50,000 টাকা দাম ছিল ফ্রিজটা। 1 মাস যায় নাই, এই কালকে আগুন ধরে পুড়ে গেছে। খুবই দুঃখের বিষয়, কি করবো। আমার রুমে ছিল খেলনা, প্রায় 95,000 টাকার খেলনা, কসমেটিক্সের মাল ছিল। বলছিলাম 21শে ফেব্রুয়ারিতে আর কি মেলায় এই মালটা নিয়ে সেট করুন, মানে গ্যালারি দিব। দামি দামি গাড়ি কিনে আনছিলাম, রিমোট কন্ট্রোল গাড়ি, হইল না। কারণ হইল পুরা সব ছাই হয়ে গেছে। দেখেন, মানে আপনারা তো দেখতেই পারতেছেন, মানে আর বলার কোনো ভাষা নাই। আসলে কপালে দুঃখ থাকলে কি আর করার আছে। পুরা কয়লা হয়ে গেছে, কালি ছাড়া কিছুই নাই। ঘরে ফ্রিজ, খাটের কি অবস্থা দেখছেন। টিন মিন কোনো কিচ্ছু কি নাই, একরকম আর কি পুরা কয়লা, মানে কালি হয়ে গেছে। দেখেন চালের কি অবস্থা, পুরা ঘর সব সরে রয়েছে। কত যে কষ্টে আছে, কালকে সারা রাতটা কত যে কষ্টে গেছে শুধু আল্লাহ জানে, আর যারা আম করে দেখছে তারাই জানে। আর কি আর করবো, বলার কোনো ভাষা নাই। আপনারা যে দেখতেছেন, দেখেন এই যে এটাই আমার ঘর। দেখেন এই যে ল্যাব ছিল, চাউলের কি অবস্থা, পুরা ঘর সহ হয়ে গেছে। এই যে আমার খেলনার কার্টুন দেখা যাইতেছে, মানে বেশি একটা ভালো দেখা যাইতেছে না, তারপরেও একটু গোলা গোলা দেখা যাইতেছে। এই কার্টুনের 3 কার্টুন মাল ছিল, শুধু খেলনা। আমার ল্যাপটপটা পুড়ে গেছে, নিয়ে আসছে, মানে আংরা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। যাই হোক, খুবই দুঃখের বিষয়। আমি আফসোস করি আমার কসমেটিক্স আর খেলনার জন্য। প্রায় 95+ ছিল, তাও 95 মেমো আছিল। এটাই আর কি, মেমো আমার কাছে এখনো বর্তমান আছে দোকানে, এর কোনো কিছু বলার নাই। দেখেন ফ্রিজ গুনে, টিভি, খাট। এই যে দাদার রুমে, ওই রুমে আসছিল 1 লাখ টাকার মতো কেএসি ছিল, সেও আমার মতো মেলা করে ছোট ভ্যান গাড়ি দিয়ে। দেখেন পেঁয়াজ, রসুন, আলু, ঘরের কি অবস্থা দেখছেন। কি আর করার ভাষা নাই। কপালে দুঃখ থাকলে আর কি, সবাই দেখতেছে, সান্ত্বনা দিতেছে। যাই হোক, সবার মধ্যে বড় সান্ত্বনাটাই আসলে, সান্ত্বনা দেওয়াই মানুষের। গ্যাসের চুলা, কোনো কিচ্ছু স্থির নাই, মানে সব মেশিন, সেলাই মেশিন। দেখেন যা যা ছিল। আর সব চাইতে মানে এই এই জায়গার সাইড একটা লগজ গার্মেন্টস ছিল, মানে গার্মেন্টসের পানি না দিলে পরে এই পুরো অঞ্চলটাই আর কি শেষ হয়ে যেত। এই পট্টিটাই মানে বিশাল বড়, আপনার 2-4-5 হাজার রুম আছে এই পট্টির মধ্যে, পুরা পট্টি শেষ হয়ে যেত। কিন্তু এই যে লগজ গার্মেন্টসের পানি দেওয়াতে, গার্মেন্টসের ভাই ব্রাদার যারা ছিল, পোলাপাইনা ছিল, এগোর উদ্যোগে মনে করেন যে এই পানিটা নিবান হয়েছে। মানে গার্মেন্টস থেকে কাজ কাম বাদ দিয়ে ফালাই রেখে আগুন নিবাইছে। দেখেন এখনো পানি আছে ঘরে। যাই হোক, মানুষ তো মানুষের জন্যই। তারা গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টসে কাজ করে জানলাতে দেখছে যে আগুন লাগছে, ওই গার্মেন্টসেরই পাই না, মানে ফায়ার সার্ভিসের পাই না, এনে লাগাইয়া পরে আগুন লিবাইছে। কতটুকু হেল্প করছে। যাই হোক, এই বাসায় মনে করেন যে পোলা মানুষ ছিল না, শুধু মহিলা ছিল, 2 জন মহিলা ছিল, আর সবাই তো গার্মেন্টসে কাজ করে। এই ঘটনা রয়েছে আপনার বিকাল 4টার সময়, এমনও না যে 5টার পর হয়েছে, বা এমন সকাল মানে 6টা-7টার সময় হয়েছে, সবাই বাসায় আছে, নিবাইতে পারবো তা এমন কোনো। এই 4টার সময়, ঠিক 4টার আজানের পরই ধরছে আগুন। আর গার্মেন্টসের সাইড দিয়ে ওরা দেখছে ধুমত আছে, পরে গার্মেন্টসের যে 7 তলার উপরের দিকে পাইপ মারছে, নিচে আছে তার টাইটিসের পাইপ নল দেওয়া আছে, ওই জায়গাতে পানি মারছে। যাই হোক,
ভালো আর কি হেল্প করছে। দেখতেই তো পারতেছেন কেমন পানি, এটি সব ওই লগজের যে পাইপ। আর মোরা লেভেন্ডার একটা এই সাইডে একটা টপ স্টোর গার্মেন্টস আছে, ওই গার্মেন্টস থেকে আর কি মারছে দুই সাইড থেকে। দেখেন কুইরা কোনো কিচ্ছু নাই, টিন এক একটা সুইটা মুইটা এক এক জায়গায় গেছে, খালি কয়লা আর কয়লা। দেখেন ফ্রিজের অবস্থা কুইরা খারাপ রয়েছে, টিভি খুবই দুঃখ বিষয়। এই আর বিশেষ করে হইলো এই আগুনটা লাগছে কি কারেন্টে নাকি গ্যাসে তো লাগে না, অবশ্যই কারেন্টে লাগছে, মানে এটাই সবার। একজন দুইজন মহিলা ছিল, একজন বলতেছে যে আমি বাসায় যখন মেশিনের মধ্যে সিলাইতেছি তখন দেখি যে পাশের রুমে আর কি শব্দ হইলো, ঠাস করে একটা শব্দ হয়েছে। তারপরে থেকে আর কি এই অবস্থা যে শব্দ, আর 2 মিনিট পরেই বাইরেছে, বাইরে দেখা যায় আগুন ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতে উঠতেই আগুন পুরা ঘর ছড়ে গেছে, এক ঘরের থেকে আরেক ঘরে, আরেক ঘর থেকে আরেক ঘরে। মানে এই সাইড দিয়া এল সিস্টেম করে আর কি, এল না ইউ সিস্টেম করে রুম ছিল 11টা রুম, 11টা রুমে পুড়ে গেছে। মানে এই মাথায় ধরছে, এই মাথা থেকে নিয়ে ওই দিক দিয়ে যায়, ওই সিরিয়াল হইয়া এই সাইডে এনে শেষ হয়েছে। মানে দেখেন দেখেন কি অবস্থা, পুইরা শুধু টিন আর কি, টিনের অস্তিত্ব থাকতো না শুধু যদি গার্মেন্টসের বাইরে যদি পানি না দিত। দেখেন পিছনে ওই সাইডে গার্মেন্টস আছে, ওই গার্মেন্টস থেকে পানি দিছে। আবার আমি যে দাঁড়ায় রয়েছি আমার পিছন সাইডে গার্মেন্টস ছিল 7 তলা, এটার উপর দিয়ে পানি দিছে আর কি। সবার সহযোগিতায় পানিটা নিবানো গেছে। পরে ফায়ার সার্ভিস আসছিল সবার শেষে, ফায়ার সার্ভিসের আইসা পরে পানি নিয়েছে।